মুহতারাম হাজিরিন, প্রথমত কথা হলো আল্লাহর এই জমিনে আল্লাহর এই জমিনে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন সকল মানুষের জন্য প্রথম কাজ ছিল আল্লাহ তাআলার উপরে ঈমান আনা। ঈমান এটা এক নম্বরের কাজ, ঈমান এটা এক নম্বরের দৌলত, ঈমান এটা সবচেয়ে বড় নিয়ামত। কি বলেন? মুখে কথা বললেন না যে, আওয়াজ দিয়ে বলেন। আমাদের কাছে সবচেয়ে বড় দৌলতের নাম কি? সবচেয়ে বড় সম্পদের নাম কি? সবচেয়ে বড় নিয়ামতের নাম কি? ঈমান। এটা সবচেয়ে বড় নিয়ামত। ঈমান আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়েছেন, এজন্য আমরা মুসলমান হয়েছি। এমন অনেক সন্তান আছে হিন্দুর ঘরে জন্মেছে তাই সে হিন্দু, খ্রিস্টানের ঘরে জন্মেছে তাই সে খ্রিস্টান। আমি আর আপনি, আমার আর আপনার জন্য বড় নিয়ামত হলো মালিকের কাছে বলি নেই, মালিক আমাকে কোনো মোমেনের ঘরে পাঠিয়েন। মালিকের কাছে কোনো দরখাস্ত করি নাই, আমাকে আব্দুল্লাহ নামক মোমেনের ঘরে পাঠিয়েন। আল্লাহ দয়া করে মায়া করে আমাকে মোমেনের ঘরে পাঠিয়েছে, তাই নিজেকে আজকে মোমেন মুসলমান পরিচয় দিতে পারছি। বলেন ঠিক না? মেরে ভাইও, ঈমান ছাড়া একজন মানুষের আল্লাহ পাকের কাছে কোনো মূল্য নেই। যেমন একটা ঘটনা মনে পড়েছে, এক ব্যক্তি তার বাবা প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছে। প্রচণ্ড অসুস্থ হয়ে পড়লে লোকটা ডাক্তার ডেকে এনেছে। ডাক্তার সাহেবকে বললেন, ডাক্তার আমার আব্বাজান অসুস্থ, একটু চেক আপ করে দেখেন তার কি কি সমস্যা আছে। ডাক্তার সাহেব রোগীকে পুরো বডি চেক আপ করলো। পুরো বডি চেক আপ করার পরে ছেলেকে ডাক্তার বলছে, আপনার বাবার শরীরে কোনো রোগ নেই, সব ভালো আছে, সব ঠিক আছে, তো সমস্যা কি? বাবা কথা বলছে না কেন? তো ডাক্তার বলছে, আপনার বাবার সব ঠিক, শুধুমাত্র যারা রূহ নেই, আপনার বাবার সব ঠিক আছে, শুধুমাত্র ভেতরে রূহটা নেই, চালিকা শক্তি যে রূহ এটা নেই, আর সব ঠিক আছে। কি বলেন? এটার দাম আছে তো? আমার কথা মনে হয় বুঝেন নাই। হাত ঠিক আছে, পা ঠিক আছে, চোখ আগে যেমন ছিল এখনো তেমন তাকিয়ে আছে, কানগুলো এখনো আগের মতোই আছে, সব ঠিক। কিন্তু ভেতরে যে রূহ ছিল, যে রূহ এই চোখকে সচল রাখতো, যে রূহ এই হাতকে সচল রাখতো, যেই রূহ এই কান শ্রবণ শক্তি সচল রাখতো, পায়ের হাঁটার শক্তি সচল রাখতো, এটা নাই, আর সব কিছু ঠিক আছে। বলেন তো লোকটার কি আছে? বলেন লোকটার কি আছে? না না, ওই লোকের রূহ নাই, পুরো বডি থাকা সত্ত্বেও ওই লোকের আর কিছুই নেই। তো হ্যাঁ, তোমার ধন আছে, দৌলত আছে, বাড়ি আছে, তো গাড়ি আছে, জমি আছে, ফ্ল্যাট আছে, নামাজ আছে, রোজা আছে, যাকাত আছে, হজ আছে, সব আছে, লেকিন ঈমান নেই, যেন তার কিছুই নেই। বলেন ঠিক না? ঈমান নেই তো তার কিছুই নেই। ওই লোকের যেমন রূহ নেই, তো এই পুরো বডির আর কোনো মূল্য নেই। তো এই মানুষের সব আছে, লেকিন তার ভেতরে কলিজায় রব্বে কাবার উপরে ঈমান নেই, তো এই লোকটারও রব্বে কাবার কাছে কোনো মূল্য নেই। বলেন ঠিক না? কোনো মূল্য নেই। এই ঈমান এটা এত বড় দৌলত। আমাদের ঈমান আনা এক নম্বর কাজ, ঈমান আনা। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির ফতোয়া অনুযায়ী যদি এমন হয় কোন লোকের জন্ম হয়েছে পাহাড়ের চূড়ায়, অনেক উঁচা পাহাড়, কোনোভাবে গর্ভধারিণী মা সেখানে ছিল, সেখানেই তার জন্ম হয়েছে, জন্মের পরপর মা মারা গিয়েছে, বাচ্চাটা সেখানে একই পড়েছিল, কোনোভাবে সে লতা পাতা খেয়ে কুদরতিভাবে লালিত পালিত হয়ে একটু বড় হয়েছে, তো এই লোকের উপরও ঈমান আনা ফরজ। যদি সে বলে আমার কাছে কোনো দাওয়াত পৌঁছে নাই, আমার কাছে কেউ ঈমানের আহ্বান নিয়ে আসে নাই, তারপরেও তার জন্য ঈমান আনা জরুরি। কেন? তার ডানে বামে, তার সামনে পেছনে
যে গাছপালা তরুলতা ছিল, বীজ রোপণ হয়েছে, বীজ থেকে দুটো পাতা বেরিয়েছে, সেখান থেকে বড় ঢাল হয়েছে, শাখা প্রশাখা গজিয়েছে, ফুল হয়েছে, ফুল থেকে ফল হয়েছে, তো মালিক জিজ্ঞেস করবে তুমি পাহাড়ের চূড়ায় ছিলা ঠিক, কোনো মানুষ তোমার কাছে কালিমার দাওয়াত নেয় নাই, কিন্তু তোমার সামনে তো গাছটা বড় হলো, গাছে ফুল হলো, ফুল থেকে ফল হলো, এটার উপরে চিন্তা করে তোমার উপরে ঈমান আনা ফরজ ছিল। ঈমান আনা ফরজ ছিল। ঈমান এত জরুরি বিষয়। ঈমান আনবো আল্লাহর উপরে, ঈমান আনবো অদৃশ্যের উপরে। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই আল্লাহর উপরে, ফেরেশতার উপরে, কিতাবের উপরে ঈমান আনা জরুরি। যে আয়াত আমি তিলাওয়াত করেছি, আয়াতে আল্লাহ বলেন أفمن يعلم أن ما أنزل إليك من ربك الحق كمن هو أعمى। আল্লাহ বলেন আপনার কাছ থেকে যা নাজিল, আল্লাহর কাছ থেকে যা নাজিল হয়েছে কুরআনুল কারীম, আফামান ইয়ালাম আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক, রব্বে কাবার পক্ষ থেকে যে কুরআন নাজিল হয়েছে, এই কুরআনের উপরে যারা ঈমান এনেছে, কুরআনকে যারা বিশ্বাস করেছে, কোরআনকে যারা স্বীকৃতি দিয়েছে, কোরআনকে যারা মেনেছে, আর যারা কোরআনকে মানে নাই, ওরা দুই পক্ষ কোনোদিন সমান হয় না। বলেন ঠিক না? যারা কোরআনকে মেনেছে তারা আর যারা কোরআনকে মানে নাই, দুই পক্ষ সমান হতে পারে? সমান হতে পারে? কোনো দিন পারে না। অন্য আয়াতে আল্লাহ পরিষ্কার বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না, তারা দুই পক্ষ কোনোদিন সমান হয় না, বরাবর হয় না। কি জানে আর কি জানে না, যারা কোরআন জানে আর যারা কোরআন জানে না, তারা দুই পক্ষ কোনোদিন বরাবর হয় না। এবার আল্লাহ বলেন ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক। হ্যাঁ বান্দা শোনো শোনো, যারা নাকি আমার কোরআনের উপর ঈমান এনেছে, যারা আমার কোরআনকে বিশ্বাস করে, যারা আমার কোরআনকে নিজের জীবনের পাথেয় মনে করে, যারা আমার কোরআনকে নিজের জীবনের সংবিধান মনে করে, যারা কোরআনকে তার ব্যক্তিগত জীবনের সংবিধান মনে করে, যারা কোরআনকে তার সামাজিক জীবনের সংবিধান মনে করে, যারা কোরআনকে তার রাষ্ট্রীয় জীবনের সংবিধান মনে করে, যারা কোরআনকে তার শিক্ষার জীবনে মৌলিক সিলেবাস মনে করে, তারা আর যারা এটাকে স্বীকৃতি দেয় না, এরা এক সমান নয়। কেমন? যারা কোরআনকে স্বীকৃতি দেয় না, এরা হলো অন্ধের ন্যায়। এরা কিসের মতো বলেন? অন্ধের ন্যায়। এরা অন্ধের মতো। এদের চোখ আছে, চর্মচক্ষু আছে, লেকিন এরা চর্মচক্ষু দিয়ে কিচ্ছু দেখে না। যারা কোরআন স্বীকৃতি দিয়েছে, কোরআনকে মেনেছে, এরা হলো চক্ষুষ্মান, দৃষ্টি শক্তি সম্পন্ন। আর যারা কোরআনকে স্বীকৃতি দেয় নাই, কোরআনকে মানতে রাজি না, তারা হলো অন্ধের মতো। এবার আমার সাথে বুঝিলে বলেন, আল্লাহ বলেছেন যারা কোরআন মানে ওরা অন্ধ না চক্ষুষ্মান? বলেন, যারা কোরআন মানে এরা অন্ধ না চক্ষুষ্মান? দৃষ্টিশক্তি আছে না নাই? আর যারা কোরআন মানে না তারা অন্ধ না চক্ষুষ্মান? অন্ধ। তারা কি? অন্ধ। এখান থেকে একটা কথা পরিষ্কার বোঝা উচিত, এখান থেকে একটা কথা পরিষ্কার আজকের সমাজের বোঝা উচিত, আজকের অভিভাবকের বোঝা উচিত, আজকের ছাত্রের বোঝা উচিত, আজকের শিক্ষকের বোঝা উচিত। কোন শিক্ষা আলো দেয়, কোন শিক্ষা, কোন জ্ঞান আলো ছড়ায়, আর কোন জ্ঞান অন্ধকার ছড়ায়? রব্বে কাবা বলেন কোরআনের জ্ঞান অন্ধকার ছড়ায় না, কোরআনের জ্ঞানই আলো ছড়ায়, আর সব শিক্ষা অন্ধকার ছড়ায়। ঠিক না? আল্লাহ বলেন যাদের কাছে কোরআন আছে, ওদের কাছে চোখ আছে, ওদের কাছে হেদায়েত আছে, উদাল্লিন নাস, ওদের কাছে চোখ আছে। যাদের কাছে কোরআন নেই, ওদের কাছে অন্য যত জাগতিক জ্ঞান থাকুক, ওরা এমবিবিএস হোক, ওরা এফসিপিএস হোক, ওরা এফআরসিএস হোক, ওরা হাই এডুকেটেড পারসন হোক, লেকিন ওদের চোখ নাই, ওরা অন্ধ। বলেন কে বলেছেন? আরে বলেন না কে বলেছেন? ওরা অন্ধ, ওরা অন্ধ। আমি বের করলাম ওরা কিভাবে অন্ধ। হ্যাঁ, ওরা অন্ধ এজন্যে ওরা ওদের এই জাগতিক জ্ঞান দিয়ে, ওরা ওদের এই জাগতিক জ্ঞান, বিজ্ঞান, তথ্য, প্রযুক্তি দিয়ে উঠতে 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 মেঘ ভেদ করেছে, মেঘ ভেদ করেছে, বিমান পাঠিয়েছে, রকেট পাঠিয়েছে, চাঁদের দেশ পর্যন্ত গিয়েছে,
এখন পর্যন্ত আসমানে পৌঁছাতে পারে নাই। আর বলেন না, এখনো আসমানে পৌঁছাতে পারে নাই। হ্যাঁ, চাঁদের দেশে গিয়েছে। এরপরে যেতে 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 এক সময় বলে মহাশূন্য, আর কিছু দেখি না, দৃষ্টিশক্তি এখানে শেষ হয়ে যায়, এই চর্মচক্ষু আর কিছুই দেখে না, এর উপরে আর কিছু নাই। তার মানে হলো এর সময় এক সময় তার শিক্ষা দিয়া, জাগতিক জ্ঞান দিয়া শুধু অন্ধকার আর অন্ধকার দেখে, এর উপরে আর কিছুই দেখতে পায় না। লেকিন যার কাছে কোরআনের জ্ঞান আছে, তার কাছে আলো আছে, ওই আলো দিয়ে সে শুধুমাত্র চাঁদের দেশ ভেদ করে না, সে প্রথম আসমান ভেদ করে, দ্বিতীয় আসমান ভেদ করে, তৃতীয় আসমান ভেদ করে, চতুর্থ ভেদ করে, পঞ্চম ভেদ করে, ষষ্ঠ ভেদ করে, ইন্দা সিদরাতিল মুনতাহা, সিদরাতিল মুনতাহাতে যায়, আরশে আজিমে যায়, রব্বে কাবার সাথে মিলিত হয়ে যায়। কি বলেন, ঠিক না? ওটা কি দিয়ে যায়? ওটা কোরআনের আলো দিয়ে যায়। বলেন বলেন, ওটা কি দিয়ে যায়? ওটা কোরআনের আলো দিয়ে যায়। জাগতিক জ্ঞান অন্ধকার, কোনোদিনও এটা যতই তোমরা দেয়ালে লিখে রাখো, জ্ঞান আলো ছড়ায়, ওই জ্ঞান আলো ছড়ায় না, ওই জ্ঞান অন্ধকার ছড়ায়, এই জ্ঞান আলো ছড়ায়। এটার প্রমাণ এটা আরশে আজিম পর্যন্ত যায়, এটার প্রমাণ এটা দিয়ে জান্নাতে পৌঁছায়, এটার প্রমাণ এটা দিয়ে যেদিক ইচ্ছা হেদায়েতের রাস্তায় চলা যায়, ঠিক না? আর জাগতিকটা দিয়া অন্ধকার 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 অন্ধকার। ওটার প্রমাণ কি? ওটার প্রমাণ আপনার ফ্যামিলির ছেলেটা, আপনি যেটাকে পড়াইছেন আপনার ওই ছেলেটা, ওটার প্রমাণ কি? ওটার প্রমাণ আপনার যে মেয়েটাকে পড়াইছেন মেয়েটা। এটাকে আলাদা করে আমি দেখাতে হবে? এটা প্রত্যেক ঘরে ঘরে আছে, প্রত্যেক ঘরে ঘরে আছে। ওটা অন্ধকার, তাই ও পড়তে 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 একসময় আল্লাহ অস্বীকার করে। ওটা অন্ধকার, তাই এটা পড়তে 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 একসময় কোরআনকে অস্বীকার করে। ওটা অন্ধকার, তাই পড়তে পড়তে এটা একসময় ছেলে নিজেকে মেয়ে ভাবে, মেয়ে নিজেকে ছেলে ভাবে। ওটা অন্ধকার, তাই একসময় কুকুর কুত্তি যেটা করে না, ওটা নিজে ওটা করতে ব্যস্ত হয়ে পড়ে, ঠিক না? অন্ধকার না হলে এটা হয়? ও চোখে তো কিছু দেখে না, ওর সামনে তো কিছু নাই, ও তো কিছু খুঁজে পায় না। তাই আফামান ইয়ালাম আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক। হ্যাঁ, এজন্য দোস্ত, জমিনে যে যত বড় বাহাদুর হও, তোমার সিলেবাস হতে হবে কোরআন। আমার শিক্ষার সিলেবাস হবে কোরআন, চাই সেটা স্কুল হোক অথবা মাদ্রাসা হোক, ইউনিভার্সিটি হোক, আরো বহুত কিছু হোক, সিলেবাস কোরআন। বলেন বলেন, সিলেবাস কি? এক নম্বর কোরআন। এবার সাথে যা দেওয়ার দাও। তুমি কোরআন থেকে বিজ্ঞান বের করো না, অসুবিধা নাই। কোরআন খোলো, এটা বিজ্ঞান আছে। কোরআন খোলো, এটাতে পররাষ্ট্রনীতি আছে। কোরআন খোলো, এটাতে রাষ্ট্রনীতি আছে। কোরআন খোলো, এটাতে সব নীতি আছে। বলেন কোনটা নাই? কোনটা নাই? তুমি পাও না কেন? অন্ধ যে। তুমি পাও না কেন? অন্ধ যে। তুমি কোরআন খোলো, চোখ খুলবে, সব দেখবে, সব দেখবে। আল্লাহ তাআলা এজন্য এখানে পরিষ্কার বলেছেন, ইয়ালাম আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক কামান হুয়া আ'মা। হ্যাঁ, আর যারাই এটাকে স্বীকৃতি দিয়েছে, এটাকেই নিজের জীবনে গ্রহণ করেছে, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, এরা হলো সত্যিকারের জ্ঞানী। এরা হলো সত্যিকারের কি? এরা হলো সত্যিকারের বুদ্ধিমান। এরা হলো সত্যিকারের বুদ্ধিমান। আমি যদি আজকের মান্ডার মানুষগুলোকে জিজ্ঞেস করি, এ ভাইও বুদ্ধিমান কে, বুদ্ধিমানের পরিচয় কি? হ্যাঁ, আমি নিশ্চিত জানি। আপনি বলবেন যে আজ থেকে 20 বছর আগে বুদ্ধি কইরা মান্ডাতে 20 কাঠা জমি কিনে রাখছে, সেই বড় বুদ্ধিমান। হ্যাঁ, আপনার কাছে বুদ্ধিমানের সংজ্ঞা এটা। আপনার কাছে বুদ্ধিমানের সংজ্ঞা এটা। চালাকি করে 20 বছর আগে হয় কিনা রাখছে, নচেত কারোটা দখল করে রাখছে, এটাকেই তো আপনি বুদ্ধিমান বলবেন। আপনি বুদ্ধিমান বলবেন। আপনার ছেলেটাকে অনেক বড় কিছু বানিয়েছেন পড়ালেখা করিয়ে, এটাকে বুদ্ধিমান বলবেন। আপনাকে জিজ্ঞেস করলে আপনি বলবেন বুদ্ধিমান হলো সে যে নাকি নিজের সন্তানের জন্য 5 তলা বাড়ি করে রেখেছে, 2-4টা দোকান কিনে রেখেছে, 5-7টা ফ্ল্যাট কিনে রেখেছে, কয়েকটা অ্যাকাউন্ট করে রেখেছে। হ্যাঁ, সে বুদ্ধিমান, এটা না বলবেন? হ্যাঁ, আরেকটু যদি জিজ্ঞেস করি তো আরেক কিছু পার্সন আছে, বলবে বুদ্ধিমানকে যেই লোকটা সমাজে যত দুষ্কৃতিকারী, ওটাকে সমাজ তত চালাক আর বুদ্ধিমান মনে করে, ঠিক না? যেটা যত দুর্নীতিবাজ, টাকা মাইরা বাড়ি করতে পারে, টাকা মাইরা ল্যান্ড করতে পারে, ওটাকে সমাজ বুদ্ধিমান মনে করে। আরে বলেন না কেন? হ্যাঁ হ্যাঁ, এটাই সত্য। আপনি বলেন আর না বলেন, এটাই সত্য। আপনার গায়ে লাগলো এটাই সত্য, আপনার গায়ে লাগলো এটাই সত্য। সমাজে যেটা যত ধোঁকাবাজ, ওটাকে তত বুদ্ধিমান মনে করা হয়। সমাজে যেটা নাকি পড়ালেখা করে করে একসময় আল্লাহকে নাথিং বলে, ওটাকে বুদ্ধিজীবী বলে, ওটাকে বুদ্ধিজীবী বলে। দেখবেন আমাদের দেশে বুদ্ধিজীবীর তালিকা আছে,
বুদ্ধিজীবীর তালিকা আছে, ওটাতে দেখবেন এক একটার অবস্থা কি। যেটা যত বেশি ধোঁকাবাজ এটাকে বুদ্ধিমান মনে করে। আমি নিজেও আমাকে বুদ্ধিমান মনে করি। মনে করেন আমি ব্যবসা করি, ব্যবসা তো ব্যবসা করলাম সারাদিন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যবসা করলাম। যত কাস্টমার আসছে সব কাস্টমার ঠকাইলাম। ঠকাইয়া যেখানে 2000 টাকা লাভ হইতো 3000 টাকা লাভ কইরা রাত্রে আবার দোকানটা বন্ধ করে বাসার দিকে যাচ্ছি। আর একা একা, কাউকে তো আর সাথে পাই না, একা একা মনে মনে হাসতেছি, ও আজকে ঠকাইয়া 1000 টাকা লাভ করলাম, আমি চালাক। বলেন না কেন? এটাই চালাকির সংজ্ঞা, এটাই বুদ্ধিমানের সংজ্ঞা। না না না, আল্লাহর ভাষায় বুদ্ধিমান কারা? আল্লাহর ভাষায় বুদ্ধিমান কারা? আল্লাহর ভাষায় বুদ্ধিমান রব্বে কাবা বলেছেন, আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ ওয়া লা ইয়ানকুযুনাল মিসাক। তোমরা যাদেরকে বুদ্ধিমান মনে করো এরা বুদ্ধিমান না। আমি আল্লাহর ভাষায়, আমি আল্লাহর কাছে কিছু বুদ্ধিমানের পরিচয় আছে, কিছু বুদ্ধিমানের সংজ্ঞা আছে। দেখো তোমার মধ্যে এটা আছে কিনা, থাকলে তুমি বুদ্ধিমান, নচেত তুমি দাবি করলেও তুমি বোকা। দাবি করলেও তুমি কি, সাউন্ড আপ ডাউন করেন না, তুমি দাবি করলেও তুমি বোকা। কথা বলেন ঠিক না? এই বুদ্ধিমানদের পরিচয় আল্লাহ আয়াতে বলছেন। আমি আয়াতের তর্জমাগুলো করব, এরপর আমার আরেকটা আজকে ইচ্ছা আছে আপনাদেরকে বলার, যদি সময় পাই বলবো। আল্লাহ তাআলা এখানে বলেন, আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ, আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ। এই শোনো, বুদ্ধিজীবী কারা, বুদ্ধিমান কারা? এক নম্বর বুদ্ধিমান ওই লোকটা যেটা রবের সাথে যে ওয়াদা করেছে ওই ওয়াদা অনুযায়ী কাজ করে, এটা বুদ্ধিমান। বলেন বুদ্ধিমান কারা? এবার নিজে নিজেকে জিজ্ঞেস করেন, রবের সাথে ওয়াদা কি করলেন আর এখন কি করি? আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ। বুদ্ধিমান তো ওই লোক যে নাকি রবের সাথে যে ওয়াদা করে আসছে ওই ওয়াদা অনুযায়ী নিজের জীবন চালাচ্ছে, হ্যাঁ এটা বুদ্ধিমান। আর যে রবের সাথে যে ওয়াদা করেছে করে এখন আইসা রবের ওয়াদার সাথে তার মিল নাই, এটা নিজেকে বুদ্ধিমান মনে করলো, এটা সমাজের সবচেয়ে বড় শিল্পপতি হলো, এটা সবচেয়ে বড় নেতৃত্বের অধিকারী হলো, পদের অধিকারী হলো, আল্লাহর কাছে এটা বুদ্ধিমান না, এটা বোকা। আল্লাহর কাছে, রবের কাছে, রবের সাথে আমাদের ওয়াদা কি? রবের সাথে ওয়াদা হলো, আমরা সবগুলো মানুষ রূহ জগতে ছিলাম। কোন জগতে? রূহ জগতে ছিলাম। সেখানে আল্লাহ তাআলা সব একসাথ করে আদম থেকে নিয়ে আজ থেকে নিয়ে কিয়ামত সব রূহ একসাথ করে আল্লাহ তাআলা জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, এই রূহ জগতের সব, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের রব না? আমরা তখন সব আল্লাহকে উত্তর করেছিলাম, বালা, হ্যাঁ হ্যাঁ আপনি রব। আমরা বলেছিলাম কি? হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের রব, আপনি আমাদের পালন কর্তা, আপনি আমাদের সব, আপনি আমাদের খালেক, আপনি আমাদের রাজেক, আপনি আমাদের সব কিছু করেন। আমি অসুস্থ হলে আপনি রবই আমাকে সুস্থ করেন, আমি অভাবে পড়লে আপনি রবই আমাকে সেখান থেকে উদ্ধার করেন, আমি বিপদে পড়লে আপনি রবই আমাকে সেখান থেকে উদ্ধার করেন। এই স্বীকৃতি সেদিন দিয়ে এসেছিলাম। কি বলেন? এখানে বলবেন কেউ যে হুজুর না আমি কিন্তু তখন বলছি না আপনি রব না, তখন বলে আসছেন, এরকম আছেন কেউ? থাকলে বলে, তাহলে আপনি তখনও বলছেন না এখনো না, অসুবিধা নেই। সবাই বলছি না? বলছি হ্যাঁ আপনি রব। কিন্তু এই জমিন আইসা এখন রবকে কে কতটুকু মানি? বলেন রবকে কে কতটুকু মানি? হ্যাঁ আজকের যুবক কি তার রবকে মানে? আজকের যুবকের ফজর রব নাই, আজকের যুবকের রাতে রব নাই, আজকের যুবকের ঘুমের সময় রব নাই, আজকের যুবকের খাবারের মধ্যে রব নাই, আজকের যুবকের ব্যবসার মধ্যে রব নাই, আজকের যুবকের চাকরির মধ্যে রব নাই, আজকের যুবকের বিবাহের মধ্যে রব নাই। বলেন, আরে বলেন না কেন? কই যুবকের চাকরিতে রব কই? যুবকের ব্যবসায় রব কই? যুবকের বিবাহে রব কই? নাই। বলেছিলাম আপনি রব, আর এখানে এসে সব উল্টা, নাফরমানি আর নাফরমানি, নাফরমানি আর নাফরমানি। ঠিক না? তাহলে ওয়াদা রাখলাম না ওয়াদা ভাঙলাম? আমার সাথে কথা বলেন। ওয়াদা রাখলাম না ভাঙলাম? তা আমি বুদ্ধিজীবী না বোকা? আমি বোকা। আমি নিজেকে খুব চালাক মনে করি। সমাজের মানুষ তো আমার দিয়ে বিচার করে আমি চালাক। সমাজের মানুষ তো আমারে চারজনের সমস্যা হলে আমাকে ডাকে আমি চালাক। না, বোকা। আমি বোকা, আমি বেয়াকুফ। আমাকে বুঝা দরকার
যে নিজেকে অতি চালাক মনে করে, অপরাধও বেশি করে, নিজেকে একটু বোকা মনে করলে অপরাধ কম হয়, ঠিক না? আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ, আল্লাহর ভাষায় হলো যে ওয়াদা রাখে। আমি আমার রবের ওয়াদা যদি রাখতাম, রবকেই যদি রব মানতাম, ইলাহকে যদি ইলাহ মানতাম, ইলাহকে যদি ইলাহ মানতাম, তাহলে আমি তো আমার ইবাদতের মধ্যে আর কাউকে শরীক করতাম না। বলেন ঠিক না? আমার ইবাদতে আর কাউকে শরীক করতাম না। কেন মাজারে যায়? রবকে যদি রব মানে, তাহলে গোলাম কি করে মাজারে সেজদা করে? রবকে যদি রব মানে, তো গোলাম কি করে ওই আট্রসির দরবারের নামে গরু দেয়? বলেন, বলেন না বলেন? মান্ডা আট্রসি নাই, মান্ডা আট্রসি নাই তো। আট্রসি কোন পদ্ধতিতে, কোন তরিকাতে হক হয় বলেন? ওই ভণ্ডের দরবারে কি করে গরু পাঠায় যদি রবকে রব মানে? আরে মান্নত তো হবে তো রবের নামে হবে, কি ভাই বলেন না? তার মানে আমি কি রব মেনেছি? আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ ওয়া লা ইয়ানকুযুনাল মিসাক, তার মানে আমি আমার রবকে রব মানি। এক নম্বরে হলো ইবাদত সব হবে কার জন্য বলেন? কার জন্য বলেন? ইবাদত হবে সব আল্লাহর জন্য। দুই নম্বর বুদ্ধিমান, বুদ্ধিজীবীর দ্বিতীয় পরিচয় ওয়া লা ইয়ানকুযুনাল মিসাক। বলবো কি পরিচয়গুলো সামনে বলতাম? দরকার আছে? মনে মনে তো অনেক মন কলা খাই আমি, বহুত কিছু, আমি অনেক চালাক, আমার ব্রেনটা খুব সতেজ। দেখেন না আল্লাহ বলে কি, হ্যাঁ, ওয়ালা ইয়ানকুযুনাল মিসাক। এক নম্বর হলো যারা রবের ওয়াদা পালন করে এরা বুদ্ধিজীবী। আলাস্তু বিরাব্বিকুমের ওয়াদা পালন করে এরা বুদ্ধিমান। দুই নম্বর ওয়ালা ইয়ানকুযুনাল মিসাক, যারা রাসূলের সাথে কৃত ওয়াদা, মানুষের সাথে আরেক ভাইয়ের সাথে কৃত ওয়াদা ভঙ্গ করে না, এরা হলো বুদ্ধিমান। বলেন আজকের পৃথিবীতে আমার জীবনে আমার ভাইয়ের সাথে, বোনের সাথে, বন্ধুর সাথে, ওস্তাদের সাথে, সমাজের মধ্যে কাজে কর্মে কি পরিমাণ ওয়াদা আমরা ভঙ্গ করি? বলেন, ওয়াদার কোনো দাম আছে আমাদের কাছে? এই জবানের কোনো মূল্য আছে আমাদের কাছে? হ্যাঁ বলেন না বলেন? আছে? ওয়াদা যখন করি তখনই নিয়ত এটা না করার জন্যই ওয়াদা করছি, এটা পালন না করার জন্যই ওয়াদা করছি। ওয়ালা ইয়ানকুযুনাল মিসাক, বাবা ছেলের সাথে ওয়াদা ভঙ্গ করে, ছেলে তার মায়ের সাথে ওয়াদা ভঙ্গ করে, স্বামী তার স্ত্রীর সাথে ওয়াদা ভঙ্গ করে, মালিক তার কর্মচারীর সাথে ওয়াদা ভঙ্গ করে। হ্যাঁ, আমার চাকরি তো 8 ঘন্টার ডিউটি, আমি প্রতিদিন সকাল 8টায় অফিসে যাওয়ার কথা, 4টায় অফিস থেকে বের হওয়ার কথা, এই ওয়াদা দিয়েই তো আমি চাকরি নিয়েছি। কিন্তু আমি যে 1 ঘন্টা দেরিতে অফিসে গেলাম, আবার 2 ঘন্টা আগে বেরিয়ে চলে আসলাম, ওয়াদা ভঙ্গ হয় নাই? হয় নাই? এমনটা আমরা করি না তো? কি পরিমাণ করা হয়? বলে হুজুর খুব হালাল খাই। আপনি যে 3 ঘন্টার চাকরি ফাঁকি দিলেন, বেতন হালাল কিভাবে হলো আমাকে বুঝান। 3 ঘন্টার চাকরি যে ফাঁকি দিলেন, বেতন হালাল হলো কিভাবে? ওয়াদা যে ভাঙলেন, আপনি বুদ্ধিমান হলেন কি করে বলেন? উম্মতের কি এই ফিকিরগুলো আছে আজকে বলেন? উম্মতের কাছে এগুলোর কোনো ফিকির নাই, কোনো চিন্তা নাই। কিভাবে একটু জমিনি একটু কিনা যায়, খবর কোন দিক দিয়ে একটু জমি আছে, কিনতে পারলেই সফল, কিনতে পারলেই সফল। আরেকজনের মাথায় বাড়ি দিয়ে হলো আমাকে মালিক হইতে হবে, বলেন না? হ্যাঁ হ্যাঁ, এটাই। আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ ওয়া লা ইয়ানকুযুনাল মিসাক। 3 নম্বর ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি। বুদ্ধিমান ওই লোক, যেই লোক আল্লাহ তাআলা যে সম্পর্ক অটুট রাখতে বলেছেন ওই সম্পর্ক অটুট রাখে, তাকে বলে বুদ্ধিমান। দ্বীনের সম্পর্ক, ঈমানের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, এগুলো যারা অটুট রাখে তাদেরকে বলে বুদ্ধিমান। তাদেরকে কি বলে? বুদ্ধিমান। আত্মীয়তার সম্পর্ক, ঈমানের সম্পর্ক, আমার সাথে আপনার সাথে, একজন মুমিনের সাথে আরেকজন মুমিনের প্রথম সম্পর্ক হলো ঈমানের সম্পর্ক। বলেন কিসের সম্পর্ক? ঈমানের সম্পর্ক, এরপরে বাকি সব। ঈমানের সম্পর্ক ঠিক রাখার জন্য আপনাকে মহব্বত করব,
ঈমানের সম্পর্ক ঠিক রাখার জন্য আপনাকে ত্যাগ করব। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আপনাকে মোহাব্বত করি ঈমানের জন্য, আর আপনি আলেম ওলামাকে দেখলে বেচকি মারেন, এজন্য আপনাকে আমি ঘৃণা করি ঈমানের জন্য, আল্লাহর জন্য। এটার নাম ঈমান। বলেন, এটার নাম ঈমান। কিরে তুই আমাকে দেখতে পারিস না, কারণ কি? হ্যাঁ হ্যাঁ ঠিকই, আমি ইমাম সাহেব, আপনাকে দেখতে পারি না, আপনাকে পছন্দ করি না। কেন? আমি দেখি প্রায় আপনার মুখ থেকে কোরআন সুন্নাহ বিরোধী কথা বের হয়, তাই দেখতে পারি না। ওয়া আবগাযা লিল্লাহ, আপনাকে দেখতে পারি না আল্লাহর জন্য, আপনাকে দেখতে পারি না আল্লাহর জন্য। আরেকজন রিকশা চালক, তাকে মোহাব্বত করি, এটা আল্লাহর জন্য, কারণ দেখি এটা 5 ওয়াক্ত নামাজ পড়ে। বুঝেন না কেন? একজন বাড়িওয়ালাকে দেখতে পারি না আমি, কেন? জানি এটা নাস্তিকতা লালন করে। ওয়া আবগাযা লিল্লাহ, আল্লাহর জন্যই তার সাথে আমার দুশমনি। আরেকজনকে মোহাব্বত করি আহাব্বা লিল্লাহ, আল্লাহর জন্যই তার সাথে আমার দোস্তি। এর বাহিরে কিছু চিনি না, এর বাহিরে কিছু বুঝি না। বলেন, কই আমাদের দোস্তি দুশমনি এটার জন্য হয়? হ্যাঁ, আমার তো দরকার ছিল এটা। তুমি যত বড় যাই হও, আমার রবের ব্যাপারে কথা বলছো, আমার কোরআনের ব্যাপারে কথা বলছো, আমার নবীর ব্যাপারে কলম ধরেছ, আমার আলেম ওলামা ইমামদের ব্যাপারে কথা বলেছ, তোমাকে ত্যাগ করলাম, তোমার সঙ্গ চাই না। হ্যাঁ হ্যাঁ, তো কই তো বলছিলাম ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহ, আল্লাহ পাক যে বন্ধন অটুট রাখতে বলেছেন, এই বন্ধন অটুট রাখা, এই সম্পর্ক অটুট রাখা, এর মধ্যে 1 নম্বর হলো ঈমানের বন্ধন, 2 নম্বর হলো আত্মীয়তার বন্ধন। 2 নম্বর কি বলেন? আত্মীয়তার বন্ধন। 2 নম্বর কি বলেন না? আত্মীয়তার বন্ধন, প্রতিবেশীর সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, ঠিক না? আজকে আত্মীয়তার সম্পর্ক কতটুকু আছে? কতটুকু আছে? ভাই ভাইকে চিনে না, ভাই মারা গিয়েছে, ভাতিজারা হয়তো এখন গরিব, তো আরেক ভাই বা আরেক ভাইয়ের ছেলেরা গরিব চাচাতো ভাইদের সাথে কোনো সম্পর্ক নাই। আছে না নাই? কোনো সম্পর্ক নাই, ওরা গরিব তো তাই, ওরা গরিব তাই। আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ওটা আমার উম্মত না, এটা আমার উম্মত না। আপনি ভাই অনেক জমির মালিক, আপনার বাবা পরিত্যক্ত সম্পদ দিয়ে গেছে, আপনার বোনকে আপনার জমিগুলো দিচ্ছেন না, আপনার বোনকে জমি বুঝা দেন না, চাইলে পরে বোনের সাথে সম্পর্ক ছিন্ন, সম্পর্ক নাই। আল্লাহ বলেন এরা বুদ্ধিমান না, যারা নিয়মিত সম্পর্ক রাখে এরা হলো বুদ্ধিমান। ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসাল। 4 নম্বর হলো ওয়ায়াখশাউনা রাব্বাহুম, ওয়ায়াখশাউনা রাব্বাহুম। খুব খেয়াল করবেন এটা, বুদ্ধিমানকে ইয়াখশাউনা রাব্বাহুম, বুদ্ধিমানকে ইয়াখশাউনা রাব্বাহুম, বুদ্ধিমানকে রবকে ভয় করে যে। বলেন, বুদ্ধিমানকে রবকে ভয় করে যে। যার কলিজায় রবের ভয় আছে, যার কলিজায় রবের ভয় আছে এটা বুদ্ধিমান, যার কলিজায় রবের ভয় নাই এটা বোকা। বলেন, যার কাছে কার ভয় আছে? আল্লাহর ভয় আছে। যার কাছে কি আছে? আল্লাহর ভয় আছে। হুজুর আমিও আল্লাহকে খুব ভয় করি, হুজুর আমিও আল্লাহকে খুব ভয় করি। যে গোলাম বলে আমি রবকে ভয় পাই, আল্লাহর কসম, যে গোলাম বলে আমি রবকে ভয় পাই, ওই গোলাম কোনোদিন ফজর ছাড়তে পারে না। আরে বলেন না কেন? যেই গোলাম বলে আমি রবকে ভয় পাই, ওই গোলাম তো জোহর ছাড়তে পারে না। যেই গোলাম বলে আমি রবকে ভয় পাই, ওই গোলাম তো মিথ্যা বলতে পারে না। যেই গোলাম বলে আমি রবকে ভয় পাই, ওই গোলাম তো কাউকে ধোঁকা দিতে পারে না। যেই গোলাম বলে আমি রবকে ভয় পাই, ওই গোলাম তো কারো সমালোচনা করতে পারে না। যেই গোলাম বলে আমি রবকে ভয় পাই, ওই গোলাম তো কারো সম্পদ আত্মসাৎ করতে পারে না। যেই গোলাম বলে আমি রবকে ভয় পাই, ওই গোলাম তো কোনোদিন রোজা ছাড়তে পারে না। যেই গোলাম বলে আমি রবকে ভয় পাই, ওই গোলাম তো কোনোদিন ঘুষ খাইতে পারে না। যেই গোলাম বলে আমি রবকে ভয় পাই, ওই গোলাম তো কোনোদিন সুদের ব্যবসা করতে পারে না। যেই গোলাম বলে আমি রবকে ভয় পাই, ওই গোলাম যুবক তো কোনো যুবতীর দিকে আর চোখে তাকাতে পারে না। বলেন ঠিক না? না হুজুর, আমি রবকে ভয় পাই, আমি আল্লাহকে ডরাই, কিন্তু আমি নামাজও পড়ি না। আমি আল্লাহকে ডরাই, কিন্তু আমি ঘুষও খাই। আমি আল্লাহকে ডরাই, আমার সুদের লেনদেনও ঠিক আছে। এটা কি আসলে ভয় পায় না ধোকা দেয়? হ্যাঁ, এটা কি ভয় না ভয়ের নামে তামাশা?
আমি পুলিশকে ভয় পাই, চুরিও করি, বলো না? হ্যাঁ, আপনাদের মান্ডা মুগদায় বহু লোক আছে পুলিশকেও ভয় পায়, নিয়মতান্ত্রিক ইয়াবার ব্যবসা করে। হ্যাঁ, আমি মান্ডায় এই মুগদা আসার পরেও চিনলাম যে ইয়াবার ব্যবসাটা কিভাবে, এটা একটু দেখলাম আর কি এই মুগদা আসার পরে। এর আগে জিন্দিগিতে বুঝি নাই এটা কি জিনিস, এর আগে কোনোদিন বুঝি নাই এটা কি জিনিস। জানি অনেকের কষ্ট লাগবে, জানি অনেকের গায়ে আঘাত লাগবে। হ্যাঁ, সর্বমহল যদি সচেতন হয়, সব প্রশাসন থেকে নিয়ে সর্বমহল যদি সচেতন হয়, এই ইয়াবার ব্যবসা করতে পারে না, করতে পারে না, কোথাও না কোথাও থেকে সুযোগ পায় আর এই যুবকদেরকে ধ্বংস করে। তো ওরা বলে রবকে ভয় পাই, রবকে ভয় পাইলে এগুলো হতে পারে? বলেন বলেন না, হতে পারে? হতে পারে না। ওয়াল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, বুদ্ধিমান হলো যে রবকে ভয় পায়। রবকে ভয় পাওয়ার অর্থ কি? রবকে ভয় পাওয়ার অর্থ কি? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। হাইসুমা কুনতুম, তুমি যেখানেই থাকো সেখানে আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে কোথায় ভয় করব? হাইসুমা কুনতুম, যেখানেই থাকো সেখানে। একা একই রুমের ভেতরে তুমি একা আছো, আর কেউ নাই, আল্লাহকে ভয় করো। হ্যাঁ, তুমি রবকে ভয় করো। তোমার অফিসে তুমি একা আছো, তখন তুমি অন্যায়ের সুযোগ আছে, করছো না, আল্লাহকে ভয় করো। হ্যাঁ, তুমি পানির ভেতরে আছো, কেউ দেখে না, আল্লাহকে ভয় করো। তুমি রাতের অন্ধকারে আছো, কেউ দেখে না, আল্লাহকে ভয় করো। এর নাম আল্লাহর ভয়। এর নাম কি? না, রবকে ভয় করি, আকামও সব করি, এটার নাম রবের ভয়? ওয়াল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। দোস্ত, যুবক, আল্লাহর ভয় দিলে ঢুকাও, আল্লাহর ভয় দিলে ঢুকাও। রাসূল বলেছেন ফাইন্নাহু আযয়ানু লিআমরি কুল্লিক, তোমার হার কাম সুন্দর হয়ে যাবে। তুমি আল্লাহকে ভয় করো, তোমার হার কাম সুন্দর করে দেওয়ার মালিক কে? বলেন কে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আল্লাহ চাইলে তোমার সব কাম সুন্দর হতে পারে, আর রব যদি না চান তুমি কোনো কাজেই সাকসেস হতে পারবা না, ঠিক না? রব না চাইলে কোনো কাজেই সাকসেস হতে পারবা না। এজন্য হলো ওয়াল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, দিলে আল্লাহর ভয় থাকা, দিলে আল্লাহর ভয় ঢুকানো, দিলে আল্লাহর ভয় ঢুকানো, যে আমি যখন যেখানে যেভাবে যা করি রব দেখেন না? রব দেখেন না? রব দেখেন না? আমার কোন কাজ রব দেখেন না? বলেন, আমার কোন কথা রব শুনেন না? আমার সব রব শুনেন, আমার সব রব দেখেন। তো যদি আমার সব কিছু রব শুনেন, তো বুড়ো বুড়ো মানুষগুলো কি করে মুখ খারাপ করে গালি দিয়ে কথা বলে? বলেন আমাকে, কি পরিমাণ গালি দিয়ে কথা বলে? মুরব্বী মানুষ, দাড়ি ফাইকা গেছে, সামনের কাতারে নামাজ পড়ে, লেকিন কথা বললে গালি দিয়ে কথা বলে। আছে না নাই? এক এক গালি দিলে মনে হয় যেন তার মুখের থেকে দুর্গন্ধ বের হয়, মনে হয় যেন তার মুখের থেকে পায়খানার গন্ধ বের হয়। বলেন, রবকে যে ভয় করে ওই বুড়ো কি করে গালি দিয়ে কথা বলে? যে বুড়ো রবকে ভয় করে ওই বুড়ো কি পারে কোনোদিন রবকে, মানুষকে গালি দিয়ে কথা বলতে? না না। ওয়ায়াখশাউনা রাব্বাহুম, দিলে কলিজার ভেতরে আল্লাহর ভয় ঢুকাও, কলিজার ভেতরে আল্লাহর ভয় ঢুকাও। এই কলিজাটাকে আল্লাহর ভয় আর মোহাব্বত দিয়া ভরপুর করে নেই, তো জিন্দিগি সুন্দর হবে। ইয়াখশাউনা রাব্বাহুম, কেন রবকে এত ভয় করতে হবে? রব বলেছেন ওয়ায়াখাফুনা সুআল হিসাব। হ্যাঁ হ্যাঁ, ভয় করবা না, তোমার সব তো রেডি আছে। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, জবানে কোথায় কখন কি বলেছো, কাকে কখন কত পরিমাণ গালি দিয়েছো, কি পরিমাণ আড্ডাবাজি করে গান শুনেছো, গান বলেছো, এগুলো সব অন দ্য রেকর্ড আছে না? রেকর্ড নাই তো? আল্লাহ পাকের কি এত তথ্য প্রযুক্তির মেশিন আছে নাকি? হ্যাঁ, আজকের 24 সালের তথ্য প্রযুক্তি দিলেন কে? দিলেন কে? ওই রবের নাই, ওই রবের নাই। হ্যাঁ, ওই রব তো শুরুতেই বলে দিয়েছেন মা ইয়ালফিযু মিন কাউল ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তুমি যখন যেখানে যা বলছো, জবান দিয়ে বের করছো, এগুলো সব অন দ্য রেকর্ড রবের কাছে আছে, রবের কাছে আছে। হ্যাঁ হ্যাঁ, শুধু এটাই না, শুধু এইটাই না, দুই কাদের মধ্যে রেখেছি কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। মান্ডার মানুষ যখন যেখানে যা করো, একেবারে এখানে ফুটেজ, ভিডিও ফুটেজের মতো, সিসি ক্যামেরার ফুটেজের মতো দুই কাঁধে ফেরেশতা আছে। যখন যা হবে বালাম বই রেকর্ড লিখে ফেলবে, লিখিতও দেখবে, অডিও দেখবে, অডিও দেখবে, এখানে লিখিত আছে।
খাতা দেখাবে, না আল্লাহ এটা করি না, মিথ্যা লেখছে। তো এবার অডিও শোনাবে, অডিও অডিও দে, চালু করে দাও, ট্যাপ রেকর্ড চালু করে দাও, অডিও চলবে। তাও বলবে আল্লাহ, এখন বলে না এটা আমার, এটা 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 আমার কণ্ঠ না, এডিট করা হয়েছে। বলে না এটা আমার কণ্ঠ না, এডিট করা হয়েছে, বলে না, বলে না। তখনও এরকম কিছু দুরাচার বলবে, না আল্লাহ এটা আমার কণ্ঠ না, এটা এডিট হয়েছে। তা আল্লাহ বলবে হ্যাঁ এডিট হয়েছে, আচ্ছা অডিও দিলাম, এটা এডিট বলছো, হ্যাঁ। আল ইয়াউমা নাখতিম আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন ওয়া ইয়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নার ফাহুম ইউজাউন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। বলেন আল্লাহু আকবার। হ্যাঁ হ্যাঁ তুমি বলেছো এটা এডিট হয়েছে, তো এবার তোমাকে ভিডিও ফুটেজ দেখাচ্ছি, এটা কি বলবা? ভিডিও ফুটেজ দেখাচ্ছি, তোমার মুখ বন্ধ করে দিব, হাত বলবে কোথায় কি অপরাধ করেছো, হাত বলবে নিজের সভাপতি শক্তি দিয়া কাকে কাকে থাপ্পড় মেরেছো, কার গায়ে গায়ে হাত তুলেছো, ছেলে হয়ে কোন কোন মুরব্বির গায়ে হাত তুলেছো, হাত বলে দিবে, পা বলে দিবে, এই পা দিয়ে কোন কোন অন্যায় কাজে হেঁটে গিয়েছো, এই পা সাক্ষী দিবে, জবান তখন বন্ধ করে দেওয়া হবে। এটা তো সবচেয়ে বড় উকিল না, এটাকে বন্ধ করে দেওয়া হবে। সেখানে এসব পাগলামি চলবে না, কোনো পাগলামি চলবে না। কান্দের ফেরেশতা বড় উকিল হয়ে দাঁড়াবে, রাষ্ট্রপক্ষ উকিল কান্দের ফেরেশতা, দুই কাদের ফেরেশতা, রাষ্ট্রপক্ষের উকিল। ঘুষ দিলেও কাজ হবে না, ঘুষ দিলেও কি হবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, হায় ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। মা কাজে আসবে না, ছেলে কাজে আসবে না, বাবা কাজে আসবে না। আরে যেই নেতার পেছনে দাঁড়িয়েছো ওই নেতাকেও তো বলা হবে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। ডেকে ডেকে বলবে এই যে তোমার কর্মীর এই দুরবস্থা, যাও ভাগ ভাগ হয়ে যাও। এরপরে প্রত্যেকটাকে জিজ্ঞেস করে, নেতা কাজে আসবে না, মা কাজে আসবে না, বাবা কাজে আসবে না, বউ কাজে আসবে না, কেউ কাজে আসবে না। মাল লা ইয়ানফাউ মাল, সম্পদ কোনো কাজে আসবে না, সম্পদ কোনো কি আসবে না, কাজে আসবে না। তো তখন কি হবে? তখন এই আমার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে আমার হাত পা সব আল্লাহ পাক সাক্ষী হিসেবে রেখে দিবেন। আল্লাহ হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম, আমার শ্রবণ কান, কান আল্লাহকে বলবে আল্লাহ রাতের 12টা থেকে 3টা পর্যন্ত টানা হেডফোন লাগায় গান শুনছিল, 3টা পর্যন্ত টানা হেডফোন লাগায়া গান শুনছিল। এই বদবখত সারা রাত্র গানের মধ্যে পড়েছিল। এই বদবখত গান শুনতে শুনতে আর ফজরটাও পড়তে পারে নাই, ফজরটাও পড়তে পারে নাই। এই কান বলবে, কান কান যা উহা শাহিদা, যুবক খেয়াল করবা, যা উহা শাহিদা আলাইহিম সামউহুম। আজকে কানকে তুমি যেভাবে বলছো এভাবেই তো শুনে, কানকে আজকে তুমি যা শোনাচ্ছ তাই তো শুনে। কান তোমার বিরুদ্ধে রবের দুয়ারে, তোমার দরবারে তোমার বিরুদ্ধে বলবে। এই কান বলবে এটা আমাকে দিয়ে শুধু গান শুনাইতো, শুধু গান শুনাইতো, চাইলে তো তেলাওয়াত শুনতে পারতো না, এটা তেলাওয়াত শুনে নাই, এটা গান শুনছে। এই কান বলবে সামউহুম ওয়া আবসারুহুম, এই চোখ বলবে রব, এই চোখ রাত্রে খেতার নিচে শুয়া শুয়া রুমের দরজা বন্ধ কইরা লাইটগুলো বন্ধ কইরা এই চোখ শুধু নর্তকী দেখছে, নর্তকী দেখছে, নর্তকী দেখছে। এই চোখ বলবে। এই চোখেকে তুমি এখন যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করো। দৃষ্টি শক্তি দিলেন কে? বলো না কে? আর বলেন না কে? একটা চোখ নষ্ট করে দেন, পুরো পৃথিবী বিক্রি করে একটু পাওয়ার আনেন না, একটু পাওয়ার আনেন না সম্ভব হলে। বাবাকে বলো না, বাবা তো তোমাকে এত আদর করে। যুবক, তোমার বাবা তোমাকে এত আদর করে, বাবাই তো তোমাকে অ্যান্ড্রয়েড কিনা দিছে 30,000 টাকা দিয়ে, তাই না? বাবাই তো আবার তোমার ডিশ লাইন আইনা দিছে, তাই না? বাবাই তো তোমার ডিশের টাকা বিল বিল পরিশোধ করে। হ্যাঁ, বাবাকে বলো যে কানটা নষ্ট হয়ে গেছে, একটা কান আইনা দাও, একটা কান আইনা দাও। দেখি বাবা তার সব সম্পদ বিক্রি করে একটা কান দিতে পারবে তো, একটা চোখ দিতে পারবে তো? হ্যাঁ যুবক, একটু ফিকির করো। কার দেওয়া এগুলা নিয়ে এত বাহাদুরি, এত লাফালাফি, এত চাকচিক্য, এত ফাইজলামি, এত নাফরমানি? কার দেওয়া এগুলা নিয়ে? বলেন, কার দেওয়া এগুলা নিয়ে? সামউহুম ওয়া আবসারুহুম। হ্যাঁ, এরপরে আরো জটিল কথা, ওয়া জুলুদুহুম, ওয়া জুলুদুহুম। এই যে শরীরে চামড়া আছে না, এই চামড়াটাও নাকি আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। কি ভাই, চোখ, কান, হাত, পা, চামড়া, বাকি রইল কি? আচ্ছা, শরীরের কোন জায়গায় চামড়া নাই বলেন? পুরোটা শরীরে তো চামড়া, বলেন।
আরে পুরোটা শরীরে তো চামড়া, তার মানে চামড়া আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, যেন মানে হলো পুরো শরীরটাই আমার বিরুদ্ধে। কি আজীব কথা, আমার বড় আশ্চর্য লাগে। আজকে মায়ের জন্য, বাবার জন্য, ছেলের জন্য, হ্যাঁ এত কিছু করি, নেতার জন্য এত কিছু করি, শরীরের মধ্যে কত দামি সাবান লাগাই, কত ক্রিম লাগাই একটু সুন্দর রাখার জন্য। হায় কিয়ামতের মাঠে দেখি মাও নাই, বাবা। ওই টাকা দিয়ে তো আমি চুল কেটেছি আর টাউট কাটিং দিলাম, টাউট কাটিং দিলাম, সাইডে বড় ছোট রাখলাম, পেছনেও ছোট রাখলাম, সামনে দিয়া বড় করে দিলাম। তোমার দেওয়ার টাকা দিয়া আমি টাউট কাটিং চুল কাটলাম, ঘরেও গেলাম। তুমি বাবাও আমাকে কোনোদিন বললা না, তুমি মাও আমাকে কোনোদিন বললা না, ও বাবা নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া ফালইয়াদউ নাদিয়া সানাদউ যাবানিয়া। হ্যাঁ, সামনের চুল ধরে ধরে জাহান্নামীদের সামনের চুল ধরে ধরে টেনে টেনে হেঁচড়ে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাবে। তখন সন্তান বলবে, ও আল্লাহ, এই বাবাই তো আমাকে চুল কাটার টাকা দিল, আমি তো এই টাউট কাটিং দিলাম, কই বাবা তো কোনোদিন নিষেধ করে নাই, এই বাবাই তো টাকা দিল, আমি এই টাকা দিয়ে তো লম্বা লম্বা মোবাইল কিনলাম, কই বাবা তো কোনোদিন নিষেধ করে নাই, এই বাবাই তো টাকা দিল, এই টাকা দিয়ে তো ফালসার কিনলাম, ওই ফালসার দিয়ে তো মানুষকে কষ্ট দিলাম, কই বাবা তো কোনোদিন নিষেধ করে নাই। বলেন ঠিক না? আল্লাহ আল্লাহ বুঝার তৌফিক দান করুক। যুবকরা বড় সাবধান, সাবধান। ভালো চলো, পৃথিবী তোমাদের, আগামী তোমাদের। উল্টো চলবা তো সব আযাব আর গজবও তোমাদের। ওয়া আকামাস সালাহ, এজন্য নামাজ, যা করি আর না করি নামাজ। বলেন হাজারো ওয়াজ শুনে কি লাভ যদি নামাজ না হয়, ঠিক না? হাজারো ওয়াজ শুনে কি লাভ যদি নামাজ না হয়। এজন্য ওয়া আকামাস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া ওয়া ইয়াদরাউনা বিল হাসানাতি সাইয়্যিআহ। আরো আছে, উলাইকা লাহুম উকবাদ দার সালামুন আলাইকুম বিমা সাবারতুম, সালামুন আলাইকুম বিমা সাবারতুম। ওয়া ইয়াদরাউনা বিল হাসানাতি সাইয়্যিআহ উলাইকা লাহুম উকবাদ দার। যদি এভাবে বুদ্ধিমান হতে পারে তো তার জন্য উকবাদ দার, আল্লাহর পক্ষ থেকে বিশাল জান্নাত তার জন্য। শুধু জান্নাত তাকে দিবে না, আর যদি এটা ভালো হয়ে চলে, বুদ্ধিমান হয়, এই গুণগুলো অর্জন করে, আর এটাতে যদি তার বাবা মা ভাই বোন সহযোগী হয়, তো এরা যখন জান্নাতে দিয়া দিবে বিশাল জান্নাত। কত বড়? একদম ছোট্টটা হলো 10 দুনিয়া, ছোট্টটা হলো কত? 10 দুনিয়া। 10 দুনিয়ার সমান এক জান্নাত যখন দিবে, বলবে আল্লাহ এত বড় জান্নাতে একা একা তো ভালো লাগে না, তো কি করতে হবে? বাবাকে দাও, আমার বাবাকে দাও। আল্লাহু আকবার বলবেন না? আমার বাবাকে দাও, আর মাকে দাও, ভাইকে দাও। আমার বউ যে একটা ছিল, বউটা পর্দাওয়ালি ছিল, বউটা আমার কথা মানতো, নামাজি ছিল, বউটাকেও দাও। আর বউ ওইটা যদি হয় আমার ঘরে ছিল, আরেকজনের কথা শুনতো, ওইটা হবে না, ওইটা হবে না। আবার স্বামীও যদি এটা এমন হয়, বিয়ে করছে একটাকে, থাকতে আরেকটার সাথে, ওইটাও হবে না। বুঝেন নাই কথা? হ্যাঁ, ওইটাও হবে না। এজন্য মেরে ভাই আমার আজকের আখেরি কথা হলো এটা, আসেন আমরা কোরআনকে ধরে, আল্লাহকে ধরে, আল্লাহর ভয় দিলাই না বুদ্ধিমান হই, ঈমানকে পাক্কা মজবুত করি, ঈমানকে সতেজ করি, ঈমানকে মজবুত রাখি। কি বলেন? ঠিক আছে না ইনশাআল্লাহ? বহু আজকের সমাজে বহু লোক এমন আছে, সবাই তো আর নাই, বহু লোক এমন আছে বাহ্যিক তো পাক্কা মুমিন, হ্যাঁ নামাজ পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়, লেকিন ভেতরে ঈমান নাই, ভেতরে ঈমান নাই। এমন আছে না নাই? আমি যদি বলি তাহলে বুঝবেন, বলার সুযোগ সময় নাই। আজকের উম্মত অজু ভঙ্গের যেমন কারণ আছে, নামাজ ভঙ্গের যেমন কারণ আছে, রোজা ভঙ্গের যেমন কারণ আছে, ঈমান ভঙ্গেরও কারণ আছে। আমি ওই যে ছোট্টবেলায় মুসলমান বাবার ঘরে জন্মেছি, মক্তবে গিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার পড়ে নিলাম, বাস এটা আমার ঈমান পাক্কা করে প্লাস্টিক সার্জারি করে ঈমান রেখা দিছি। আর কোনোদিন দেখলাম না আমার ঈমানের অবস্থা কি। এই ঈমানের অবস্থা যদি খারাপ হয়, যত নামাজ, যত রোজা, যত হজ, যত যাকাত, যত দান খয়রাত, যত যা কিছু আছে, লাভ হবে? আর বলেন লাভ হবে? এই ঈমান ভঙ্গের যতগুলো কারণ, অনেক, একটা কারণ বলি, দেখেন আছে কিনা। একটা কারণ এটা, যখনই তার সামনে ইসলাম, মুসলমান, কোরআন, সুন্নাহ, কোরআনের কোনো বিষয় আসে, যখন তাকে বলে হুজুরে যে না এটা এইভাবে না, আল্লাহ এইভাবে বলছে, তখন সে উত্তর দেয়, আরে হুজুর সব জায়গায় ইসলাম টানেন কেন?
বলে কি না? আরে হুজুর, সব জায়গায় ইসলাম টানেন কেন? একটা বিবাহ শাদী একটু আনন্দ ফুর্তি আছে, এখানেও ইসলাম টানেন। হ্যাঁ, সামাজিক একটা রাজনীতি, এখানেও ইসলাম টানেন। সমাজ চলাই, এখানেও ইসলাম টানেন। সব জায়গায় ইসলাম টানেন কা? আরে বাবা, মুসলমানের ইসলাম ছাড়া চলে কিভাবে? মাছ তার পানি ছাড়া চলে কিভাবে? মুসলমান আর মুমিন তার ইসলাম আর কোরআন ছাড়া চলে কিভাবে? তার সন্তান জন্মে ইসলাম দিয়া, তার সন্তানের বিবাহ হবে ইসলাম দিয়া, তার সমাজ চলবে ইসলাম দিয়া, তার রাষ্ট্র চলবে ইসলাম দিয়া, তার অর্থনীতি চলবে ইসলাম দিয়া, তার পররাষ্ট্রনীতি চলবে ইসলাম দিয়া। বলেন, যদি কেউ এরকম বলে হুজুর অর্থনীতি সুদের কথা বলেন, এটা তো হলো আমাদের দেশীয় অর্থনীতি, এখানে ইসলাম টানেন কেন? ঈমান নাই। হুজুর এটা রাজনীতি, এখানে ইসলাম টানেন কেন? ঈমান নাই। হুজুর এটা রাষ্ট্রনীতি, এখানে ইসলাম টানেন কেন? ঈমান নাই। হুজুর এটা বিবাহ শাদী, এখানে ইসলাম টানেন কেন? ঈমান নাই। হ্যাঁ হ্যাঁ, ঈমান নাই। এরকম দেখেন হাজার আছে, আরো অনেক কারণ আছে, অনেক কারণ আছে, আজকে বলার মতো সুযোগ নাই। এজন্য দোস্ত বলবো, এক নম্বরে ঈমানটাকে নবায়ন করেন, ঈমানটাকে মজবুত করেন। মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে ঈমান ভঙ্গের কারণগুলো জানেন, যাই না দেখেন আপনারটা ঠিক আছে না ভাঙ্গা চুরমার হয়ে গেছে, আপনারটা ঠিক আছে না ভাঙ্গা চুরমার হয়ে গেছে। হাজারো আছে এমন 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 বক্তব্য দেয়, এমন এমন শব্দ চয়ন করে, ঈমান নাই। বলেন না কেন? আমরা না বললে শিখবে কোত্থেকে মানুষ? এজন্য ঈমান নবায়ন করেন, আমলকে সুন্দর করেন, আমলকে সুন্দর করেন। এটা বুদ্ধিমান হবেন, দুনিয়াতেও বুদ্ধিমান, আখিরাতেও বুদ্ধিমান, পরকালে জান্নাত। তৈয়ার আছেন ইনশাআল্লাহ? আমার কথাগুলো যদি কোথাও কোনো কঠোরতা থাকে, আমার শব্দ চয়নে যদি আপনাদের কারো কষ্টের কারণ হয়ে থাকে, আল্লাহর ওয়াস্তে মাফ করবেন। কথাগুলোর উপরে যেন আমিও আমল করতে পারি, আমরা সকলেই যেন আমল করতে পারি। গোটা উম্মাহ যেন দ্বীনের উপরে উঠে যায়, গোটা উম্মাহ যেন ঈমানের উপরে উঠে যায়, গোটা উম্মাহ যেন আখলাকে রাসূলের উপরে উঠতে পারে, গোটা উম্মাহ যেন সিরাতে নববীর উপরে চলতে পারে। আল্লাহ সেই তৌফিক দান করুন।